সবাইকে নমস্কার। আজকে আবার শুরু করছি বনপর্বের 313তম অধ্যায়। এটা বনপর্বের আমার কাছে শেষ সংখ্যা। আমরা ছোটবেলা থেকেই বক ধার্মিক বলে একটা নাম শুনেছি। এখানে সেই ঘটনাটা দেওয়া রয়েছে। এটা হয়েছে কি, 12 বছর বনবাসের একেবারে শেষের দিকে, মানে শেষ কয়েকটা দিন রয়েছে। তখন একদিন দ্বৈতবনে পাণ্ডবেরা গভীর অরণ্যের মধ্যে তাদের যেতে হয়েছিল একটা কারণে। সেখানে গিয়ে তারা অত্যন্ত তৃষ্ণার্ত ক্ষুধা। তখন যুধিষ্ঠির প্রথমে নকুলকে পাঠান জলের সন্ধানে, এবং নকুল জল সন্ধান করতে করতে একটা সরোবরের কাছে এসে পৌঁছলেন। কিন্তু নকুল জল তুলতে গেলেই এক বক রূপধারী যক্ষ বললেন, প্রথমে আমার প্রশ্নের যথাযথ উত্তর দাও, তারপরে জল নিয়ে যাও, তা না হলে কিন্তু অনর্থ হবে। তো নকুল ওই বককে দেখে অতটা মানে তাকে উপেক্ষা করে, নকুল তাকে উপেক্ষা করেই জল তুলতে গেলেই নকুল অচেতন হয়ে সেখানেই পড়ে যান। তারপরে এইভাবে নকুলকে খুঁজতে সহদেব, সহদেবকে খুঁজতে অর্জুন, অর্জুন ভীমেরও এসে সেই একই অবস্থা হলো। সবাই বকের উপেক্ষা করলো এবং সবাই ওখানে অচেতন হয়ে পড়ে গেল। শেষে যুধিষ্ঠির যখন খুঁজতে খুঁজতে এলেন, তখনও সেই বকরূপী যক্ষ একই কথা বললেন। কিন্তু যুধিষ্ঠির তো ছিলেন অন্য মানুষ। উনি ঘটনা চারিদিকে দেখে বুঝলেন যে এ বক নয়, এ বকরূপী অন্য কোনো যক্ষ বা দেবতা। তখন যুধিষ্ঠির বললেন, ঠিক আছে, আপনার প্রশ্ন করুন। এবারে দেখা যাচ্ছে যে সেই বক নানা রকম প্রশ্ন করে যাচ্ছেন কতগুলো, আর যুধিষ্ঠির তার সদুত্তর দিয়ে যাচ্ছেন। এই প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে আমরা সনাতন শাস্ত্রের শ্রুতির কতগুলো সুন্দর তথ্য, এগুলো কি দেখা যাক। প্রথম প্রশ্ন, যক্ষ প্রশ্ন করছেন, কিঞ্চিৎ আদিত্যম উন্নয়তি, কে সূর্যকে উপরে ওঠায়? মানে সূর্য যখন উদয় হয়, কে তাকে উপরে ঠেলে তোলে? কে চ তস্যাভীতশ্বরা, কারা সূর্যের সঙ্গে সঙ্গে সূর্যের চারিদিকে ঘিরে চলে? কস্যৈনম অস্তং নয়তি, কে সূর্যকে অস্তাচলে নিচে পাঠিয়ে দেয়? কস্মিংশ প্রতিষ্ঠ, সূর্য কিসের উপরে দাঁড়িয়ে আছে, কিসের উপরে প্রতিষ্ঠিত? সূর্য সম্বন্ধে চারটে প্রশ্ন। যুধিষ্ঠির উত্তর দিলেন, ব্রহ্মা আদিত্যম উন্নয়, ব্রহ্মাই আদিত্যকে, সূর্যকে উপরে ওঠায়। দেবা তস্যাভীতশ্বরা, দেবতারাই সূর্যের চারিদিকে সূর্যের সঙ্গে সঙ্গে চলেন। ধর্মশাস্ত্রং নায়তি চ, ধর্মই সূর্যকে অস্তাচলে পাঠায়। সত্যে চ প্রতিষ্ঠতি, আর সূর্য সত্যের উপরে প্রতিষ্ঠিত। এবারে যক্ষের দ্বিতীয় প্রশ্ন। যক্ষ প্রশ্ন করছেন, কেন ক্ষত্রিয় ভবতি, কিভাবে শ্রোত্রিয় হওয়া যায়? শ্রোত্রিয় হচ্ছে যারা যজ্ঞে, মানে অগ্নিহোত্র যজ্ঞে বেদমন্ত্রে, তাদের বলে শ্রোত্রিয়। তা বলছেন, কেন ক্ষত্রিয় ভবতি, হওয়া যায়? কেন সিদ বিদন্তে মহৎ, কিভাবে মহৎ হওয়া যায়? কেন সিদ দ্বিতীয়বান ভবতি, জীবনে দ্বিতীয় একজন বা একজন সুহৃদ সঙ্গী কিভাবে পাওয়া যাবে? কেন চ বুদ্ধিমান, কিভাবে বুদ্ধিমান হওয়া যাবে? এই চারটে প্রশ্ন যুধিষ্ঠির একটা একটা করে উত্তর দিচ্ছেন। প্রথম প্রশ্ন ছিল, কেন ক্ষত্রিয় ভবতি, ক্ষত্রিয় কিভাবে হবে? তো উনি বললেন, শ্রুতেন ক্ষত্রিয় ভবতি, শ্রুতি পাঠ অভ্যেস করলে শ্রোত্রিয় হয়। তপস্যা বিদন্তে মহৎ, তপস্যা দ্বারা, তপস্যার পথে মহৎ হওয়া যায়। ধৃত্যা দ্বিতীয়বান ভবতি, অর্থাৎ ধৈর্যের দ্বারা, ধৈর্য থাকলে
সুহৃদ সঙ্গী পাওয়া যায়, আর বুদ্ধিমান বৃদ্ধ সেবায়। আর বৃদ্ধ বা বয়োজ্যেষ্ঠদের সেবা করলে মানে বয়োজ্যেষ্ঠদের সান্নিধ্যে থাকলে তাদের কথা, তাদের উপদেশ, তাদের পরামর্শ পাওয়া যায়। এবারে যজ্ঞ পরে প্রশ্ন করছেন যক্ষ, কিমেকং যজ্ঞং শাম, যজ্ঞের শাম কি? কিমেকং যজ্ঞং যয়ু, যজ্ঞের যয়ু কি? কাচৈষং বৃণুতে যজ্ঞ, যজ্ঞকে বরণ করে আনে কে? কাং যজ্ঞ নাতি বর্ততে, আর যজ্ঞ কাকে কখনো অতিক্রম করে আগে চলে যায় না। যজ্ঞ সম্বন্ধে চারটি প্রশ্ন, তার উত্তর দিচ্ছেন প্রাণবৈ যজ্ঞং শাম, যজ্ঞের শাম হচ্ছে প্রাণ। মনোবৈ যজ্ঞং যয়ু, মন হচ্ছে যজু। ঋগ কা বৃণীতে যজ্ঞং, ঋক মন্ত্র যজ্ঞকে বরণ করে। আর তাং মানে সেই ঋক মন্ত্রই যজ্ঞ নাতি বর্ততে, যজ্ঞ কখনো মন্ত্রকে অতিক্রম করে না। মানে ঋক মন্ত্র যে দেবতার সম্বন্ধে যেভাবে উচ্চারণ হচ্ছে মন্ত্র, সেই অবধি সীমিত থাকে যজ্ঞের কার্যকারিতা। আবার যক্ষ প্রশ্ন করছেন, ইন্দ্রিয়ার্থন অনুভবন বুদ্ধিমান লোক পূজিত, সম্মত সর্বভূতানাম উৎসবসন পূর্ণ জীবত। ইন্দ্রিয়াণ অনুভব, এমন কি আছে যে ইন্দ্রিয় দিয়ে সবকিছু গ্রহণ করে, তার মানে ইন্দ্রিয় সমস্ত কার্যকর। বুদ্ধিমান লোক পূজিত, যে বুদ্ধিমান এবং লোকজন, চারিপাশের লোকজন তাকে পুজো করে মানে তাকে সম্মান করে। সম্মত সর্বভূতানাম, সকল প্রাণী প্রতি তার সহৃদয়তাও আছে। উৎসবাসন, সে নিঃশ্বাস প্রশ্বাসও নেয়, কিন্তু ন জীবত, তার কোনো জীবন নেই, সে জীবিত নয়। এরকম কে আছে? যুধিষ্ঠির তার উত্তর দিলেন, দেবতা অতিথি ভৃত্যানং পিতॄণাম আত্মনস্য ন নির্বপতি। যে লোক দেবতা, অতিথি, ভৃত্য, পরিচারক, পিতা, মাতা, আত্মার মানে আত্মীয়, এদের দেখে না বা এদের প্রয়োজনে ভরণ পোষণ করে না, ন নির্বপতি, সেই লোক পঞ্চানাম উৎসবাসন, সে যদি তার পঞ্চ ইন্দ্রিয় থাকেও এবং সে যদি নিঃশ্বাস প্রশ্বাসও নেয় তবুও ন স জীবতি, সে কিন্তু জীবিত লোক নেই, তার কোনো জীবন নেই। আবার যক্ষ প্রশ্ন করছেন, কিংচিৎ গুরুতরং ভূমে, কোন জিনিস এই পৃথিবীর থেকেও ওজনে বেশি? কিংচিৎ উচ্চতরং চ স্যাৎ, আকাশের তো উঁচু কি? কিংচিৎ শীঘ্রতরং বায়ু, বায়ুর থেকেও দ্রুতগামী কি? কিংচিৎ বহুতরং তৃণাং, আর এই তৃণ বা ঘাস এত অসংখ্য, তার থেকেও সংখ্যায় বেশি কে, কার, কোন জিনিস? উত্তর দিচ্ছেন মাতা গুরুতর ভূমে, মায়ের মহিমা কিন্তু পৃথিবীর ওজনের থেকেও বেশি। আর বলছেন স্যাৎ পিতৎ উচ্চতর তথা, পিতার স্থান কিন্তু আকাশের থেকেও উঁচুতে। শীঘ্রতরঙ্গ বাতা, মন বায়ুর চেয়েও দ্রুতগামী। আর চিন্তা বহুতরি তৃণাৎ, আর চিন্তা, আমাদের মনের চিন্তা কিন্তু এই এত ঘাস দেখা যাচ্ছে অসংখ্য, তার চেয়েও বেশি সংখ্যায় আমাদের চিন্তা। এবারে যক্ষ আবার প্রশ্ন করছেন, কিঞ্চিৎ একপদং ধর্ম, ধর্মের পরিণাম কি? কিঞ্চিৎ একপদং যশ, যশের পরিণাম কি? কিঞ্চিৎ একপদং স্বর্গং, স্বর্গের পরিণাম কি? কিঞ্চিৎ একপদং সুখম, সুখের পরিণাম কি? চারটে প্রশ্ন। যুধিষ্ঠির উত্তর দিচ্ছেন,
দাক্ষ্যম একপদং ধর্মাং, ধর্মের পরিণাম হচ্ছে দক্ষতা, কুশলতা। দানম একপদং যশ, যশের পরিণাম হচ্ছে বা যশের সঙ্গে সংস্থান হচ্ছে দান, দানশীলতার। সত্যম একপদং স্বর্গম, স্বর্গের সঙ্গে স্থান হচ্ছে সত্যের। আর শীলম একপদং সুখম, আর শীলতা, স্বভাবে, চরিত্রে সুশীলতা হচ্ছে সুখের সঙ্গে যুক্ত। আবার দক্ষ প্রশ্ন করছেন, কস্য ধর্ম পরো লোক, এই লোকে পরম ধর্ম কি? কস্য ধর্ম সদা ফল, কোন ধর্ম সর্বদা ফল দেয়? ধর্ম সম্বন্ধে প্রশ্ন হচ্ছে। তারপরে হচ্ছে কিং নয়ম্য না শোচন্তি, কি নিয়ন্ত্রণ করলে বা বশে আনলে শোক থাকে না? কস্য সন্ধির্নির্জীর্যতে, কোন ধরনের বন্ধুত্ব বা সন্ধি দীর্ঘজীবী হয়? এবারে যুধিষ্ঠির উত্তর বলছেন, অনৃশংস্যং পর ধর্ম, অনৃশংসত, অহিংসাই পরম ধর্ম। এখানে আছে ধর্মস্ত্রয়ী ধর্ম, তাহলে সন্ধি বিচ্ছেদ করলে অনৃশংসং পর ধর্ম, তারপরে ত্রয়ী ধর্ম সদা পদ। ত্রয়ী ধর্ম হচ্ছে ঋক সাম যজু, এই তিন বেদ ধর্ম। এই ধর্মই হচ্ছে সদা ফলবতী, সবসময় এটা ফল দেয়। মন যম্য ন শোচন্তি, মনকে বসে রাখতে পারলে আর শোক থাকে না। আর সন্ধি সদ্ভিড় নির্জীর্যতে, আর সজ্জন সৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করলে সেটা দীর্ঘজীবী হয়। আবার যক্ষ প্রশ্ন করছেন, চিত আবৃত লোক, এই যে লোক, এই যে সৃষ্টি, এটা কিসে আবৃত, যার ফলে আমরা সৃষ্টিকে দেখতে বা বুঝতে পাই না? কেন সেটা আবৃত, কিসে আবৃত? কেন শূন্য প্রকাশ, কেন এই সৃষ্টি প্রকাশিত হয় না? আমরা আমাদের সামনে সৃষ্টি নিজেকে প্রকাশ করেন না কেন? কেন ত্যাযতি মিত্রাণি, তোকে বন্ধুকে ত্যাগ করে কেন? স্বর্গং ন গচ্ছত, মানুষ স্বর্গে যেতে পারে না কেন? চারটি প্রশ্ন। যুধিষ্ঠির বলছে, প্রথম প্রশ্ন কি ছিল? কেন শীত আবৃত লোক, মানে এই সৃষ্টি কিসে আবৃত? যুধিষ্ঠির উত্তর দিচ্ছেন, অজ্ঞানেন আবৃত লোক, অর্থাৎ আমাদের অজ্ঞানতাতেই এই সৃষ্টি আবৃত। আমাদের অজ্ঞানতার জন্যই আমরা সৃষ্টিকে দেখতে বুঝতে পারি না। তারপরে প্রশ্ন ছিল, কেন শীত না প্রকাশ, এই সৃষ্টি নিজেকে আমাদের সামনে প্রকাশ করে না কেন? তার উত্তর হচ্ছে, তমসা ন প্রকাশ, আমাদের যে তমগুণ, এই জন্যই আমরা সৃষ্টিকে দেখতে পাই না, সৃষ্টি আমাদের সামনে প্রকাশিত হয় না। তারপরে প্রশ্ন ছিল, কেন ত্যাজিতি মিত্রাণি, লোক বন্ধুকে ত্যাগ করে কেন? তার উত্তর হচ্ছে, লোভাত ত্যাজতি মিত্রাণি, মানুষ লোভর বশেই বন্ধুকে ত্যাগ করে। তার শেষ উত্তর ছিল, কেন স্বর্গং না গচ্ছতি, লোকে স্বর্গে যাওয়ার অসুবিধাটা কি? সেটা হচ্ছে সংজ্ঞাত স্বর্গং না গচ্ছতি, অর্থাৎ বিষয়বস্তুর প্রতি আমাদের যে আসক্তি, তার জন্যই স্বর্গে যাওয়ার আমাদের অসুবিধে, আমাদের বাধা। অক্ষয়ের পরের প্রশ্ন করছেন, কিং জ্ঞানং পৃচ্ছতে রাজন, হে রাজা, জ্ঞান কাকে বলে? ক সমস্য প্রকৃতি, সম বলতে কি বোঝায়? দয়া চ কারা পরা প্রত্যং, দয়া, প্রকৃষ্ট দয়াই বা কি? আর হচ্ছে কিং চ আর্যবম উদাহৃত, যে আর্যবম মানে সরলতার, স্বচ্ছতা, এর একটা উদাহরণ দিচ্ছেন। এরং তত্ত্বার্থ সম্বোধ, পরম তত্ত্বের অর্থের উপলব্ধি করাই হলো জ্ঞান। আর সমচিত্ত প্রশান্ততা, চিত্তের মনের প্রশান্তি হলো সম।
দয়া শুরুব সর্বসুখই শীতাত্ম। সকলের সুখের চিন্তা করাই হলো দয়াশীলতা। আর আর্য এবং সমচিত্ততা, আর সেই বিশ্বের সকল প্রাণীর প্রতি সমচিত্ততা মানে সহমর্মিতা, সমান আচরণ, এটাই হচ্ছে সরলতা এবং স্বচ্ছতা। যক্ষ তো ছাড়ছেন না, যক্ষ একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছেন, আর যুধিষ্ঠিরও একটার পর একটা প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন। যুধিষ্ঠিরও উত্তর দিয়ে যাচ্ছেন। এবারে এবারে যক্ষের পরের প্রশ্ন, রাজন হে রাজা, কুলেন বৃত্তেন শ্রদ্ধায়েন শ্রুতেন বা, মানে কুল মানে বংশ, জন্ম, বৃত্তেন মানে আচার বিচার ব্যবহার, শ্রদ্ধায়েন বেদ অধ্যয়ন, নাকি শ্রুতেন নাকি শ্রুতি অভ্যাস, এর মধ্যে কোনটা দিয়ে ব্রাহ্মণ্যং কেন ভবতি, কোনটা দিয়ে ব্রাহ্মণকে চেনা যাবে? প্রব্রুভ্রজে তৎ সুনিশ্চিত, সুনিশ্চিত করে আমাকে, প্রবৃঝিয়ে তৎ আমাকে ভালো করে বুঝিয়ে বল। তখন যুধিষ্ঠির উত্তর দিচ্ছেন, শৃণু যক্ষ, হে যক্ষ শোনো। শৃণু যক্ষ, পরে শেষে আছে ন সংশয়, মানে কোনো সংশয় নেই আমার এই উত্তরে। শৃণু যক্ষ পূতম তাত ন শ্রদ্ধায় ন চ শ্রুতম, মানে কুল বা বংশ বা বেদ অধ্যয়ন বা শ্রুতি অভ্যাস, ওটা দিয়েই কিন্তু ব্রাহ্মণের পরিচয় হয় না। কারণ কি? কারণ হি দ্বিজত্বে চ বৃত্তমেব, দ্বিজত্ব বা ব্রাহ্মণত্বের বিচার হবে কোনো ব্যক্তির তার যে বৃত্তি, তার যে আচার আচরণ এবং তার উপজীবিকা, সেইটা নিয়ে ব্রাহ্মণত্বের বিচার হয়। এবারে যক্ষ একেবারে একটা মোক্ষম প্রশ্ন করছে, কোন জগতে, এই জগতে কে সুখী, কার জীবন সুখী, সুখের? আশ্চর্যং, আশ্চর্য, এই জগতের সবচেয়ে পরমাশ্চর্য কি? কহ পন্থা, এই জগতের পথ কোনটা, সঠিক পথ কি? আর কাচ বার্তিকা, এই জগতের যে মূল বার্তা বা সংবাদ বা তত্ত্ব, এটা কি? চারটে প্রশ্ন। কে সুখী, আর জগতের পরমাশ্চর্য কি, জগতের সঠিক পথ কোনটা, আর জগতের পরম তত্ত্ব কি? তারপরে বলছেন, মমৈতাং চতুষ্রং প্রশ্নান, আমার এই চারটি প্রশ্নের কথিতা, আমার এই চারটে প্রশ্নের যে আমি বললাম এটা সঠিক জবাব দাও। জলং কি, তারপরে তুমি জল পান করো, যদি সঠিক প্রশ্ন দিতে পারো। এই শেষ প্রশ্ন। প্রথম প্রশ্ন কি ছিল? কো মোদত, কে সুখী? তার উত্তরে যুধিষ্ঠির বলছেন, পঞ্চমেহ অহনি ষষ্ঠে বা, দিন পঞ্চম বা ষষ্ঠ ভাগে, এটা আমাদের শ্রুতি মতে হিসেব করলে দিনের মাঝামাঝি আসে। দিনের পঞ্চম বা ষষ্ঠ ভাগে শাকং পচতি, শাক পাতা রান্না করে, সে গৃহে নিজের ঘরে, অনঋণী যার ঋণ নেই, চা প্রবাসী যে প্রবাসী নয়, জীবিকার জন্য দেশ ছেড়ে গ্রাম ছেড়ে অন্য কোথাও যেতে হয় না, স বাড়িচর মানে হে বাড়িচর মানে জলচর পক্ষী, মদতে সেই হচ্ছে সুখী। অর্থাৎ হে জলচর যক্ষ, যে পরবাসী নয়, যে নিজের ঘরেই দিনের পঞ্চম বা ষষ্ঠ ভাগে শাক পাতা হলেও তাই রান্না করে খায়, আর যার কোনো ঋণ নেই, তারই জীবন হচ্ছে সুখের জীবন। এর পরের প্রশ্ন কি ছিল? কিম আশ্চর্য, জগতের পরম আশ্চর্যটা কি? তার উত্তরে যুধিষ্ঠির বলছেন, আহন্যহনি ভূতানি গচ্ছন্তি জামালায়,
রোজ এত প্রাণী, এত মানুষ গচ্ছন্তি জমাল জমা যাচ্ছে, তবুও শেষা আমরা যে কজন এখনো বেঁচে আছি, স্থাবরম ইচ্ছন্তি আমাদের ইচ্ছে যে আমরা চিরকাল বেঁচে থাকবো। এইটাই হচ্ছে কিমাশ্চর্যম মতঃ পরম। এটাই হচ্ছে জগতের সবচেয়ে বড় আশ্চর্য জিনিস, যে প্রতিদিন আমি দেখছি আমার চাষে পাশে পাশের লোক আমার বিভিন্ন যাচ্ছে, মৃত্যু লোকে চলে যাচ্ছে, কিন্তু আমি ভাবছি আমি চিরকাল, আমি বোধহয় বাদ যাবো, আমি বোধহয় চিরকাল বেঁচে থাকবো। এটাই হচ্ছে জগতের সবচেয়ে বড় আশ্চর্য, সবচেয়ে বড় মায়া যাকে বলে। তারপরে এর পরের প্রশ্ন ছিল, কহ পন্থা, সঠিক পথ কোনটি? তার উত্তরে বলছেন, তর্ক প্রতিষ্ঠ শ্রুতয় বিভিন্ন নৈক ঋষির্যস্য মতং প্রমাণ। তর্ক প্রতিষ্ঠ, তর্কের দ্বারা কিছু প্রমাণ হয় না। শ্রুতয় বিভিন্ন, শ্রুতিতে অনেক রকম মত আছে। ন এক ঋষির যস্য মতং প্রমাণম, এমন কোন ঋষি নেই যার মতই হচ্ছে শেষ কথা। আবার ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং, ধর্মের তত্ত্ব একদম গুহার মধ্যে আছে, মানে সে তাকে বিশ্লেষণ করা খুব কঠিন। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে, তার পথ কি? মহাজন যেন গত সপন্থা, যে পথে গেছেন সেই পথই পথ, সেই পথ গ্রহণ করাই পথ। অন্য কোনো তর্ক শ্রুতি শেষে আর একটা প্রশ্ন ছিল, শেষ প্রশ্নটা, যে কাজ বার্তিকা, মানে জগতের মূল অন্তর্নিহিত তত্ত্বটা কি, মূল তত্ত্ব, মূল সংবাদটা কি? তার উত্তরে বলছেন, অস্মিন মহামোহময়ে কটাহে সূর্যগ্নিয়া রাত্রি দিবির রন্ধনেন মাস তানি কাল পচনীতি বার্তা। অর্থাৎ অশ্বিন, এই যে ময়ে কটাহে, মহামোহময় একটা বিরাট কটাহ মানে কড়াই, বলছি এই যে মহাকাল, মহাকাল কি করছেন, আমাদের মোহজালে ফেলে দিয়েছেন, আমরা বুঝতে পারছি না আমাদের নিয়ে কি হচ্ছে। তাই বলছেন এই যে মহাকাল সমস্ত প্রাণীকুলকে মোহরূপী এক বিরাট কড়াইয়ে ফেলে সূর্যের আগুনে দিন রাত্রি রূপ জ্বালানিতে মাসে ঋতুরূপ হাতাখুন্তি দিয়ে ঘেঁটে ঘুটে এই সর্বভূতের একটা ঘ্যাট রান্না করছেন সারাদিন। এটাই হচ্ছে মূল তত্ত্ব। এটাকে যদি আমি বুঝতে পারি যে আমি এমন মোহে পড়ে আছি যেখান থেকে আমার কোনো নিষ্কৃত নেই, মহাকাল কোনো একজন সব কিছুর মধ্যে আমাকেও ফেলে একটা ঘ্যাট রান্না করছে, তিনি যা মনে করছেন ঠিক আছে সেটাই করছেন, আমি তার মধ্যে হয়তো ঘ্যাটের একটা তরকারি টুকরো, এর বেশি কিছু না। এরপরে যক্ষ আর একটা প্রশ্ন করলেন, আনিং ব্যাখ্যাহি যস্য সর্বধনী নর। উনি বললেন, তাহলে মানুষের স্থান বিচার কিভাবে হবে? আর সর্বধনী নর, আর সব থেকে ধনী কে? মানুষের স্থান মানে একটা মানুষের লেভেল বা স্তর কোথায়, কে উপরে কে নিচে, সেটা কিভাবে বিচার হবে? তার উত্তরে যুধিষ্ঠির বলছেন, দিবং স্পৃশতি ভূমিং চ শব্দ পুণ্যেন কর্মণা যাবৎ স শব্দ ভবতি তাবৎ পুরুষ উচ্চত। অর্থাৎ কোনো মানুষের পুণ্যের গাথা যখন মর্ত্য থেকে স্বর্গ অব্দি পৌঁছয়, তখন যত অবধি সেই শব্দ শোনা যায় তত উঁচুতে হচ্ছে সেই মানুষের স্থান বা তার লেভেল, তার স্তর সেইখানে। আর আরেকটা প্রশ্ন ছিল সর্বধনী নর,
কে সব থেকে ধনী? তার উত্তরে যুধিষ্ঠির বললেন, তুল্যে প্রিয়া প্রিয়ে যস্য সুখ দুঃখে তথৈব চ অতীত অনাগতে যৌভে সবই সর্বধনী নর। অর্থাৎ যার কাছে প্রিয় অপ্রিয়, সুখ দুঃখ, অতীত ভবিষ্যৎ সবই তার কাছে সমান, সেই লোকই হচ্ছে সব থেকে ধনী এই পৃথিবীতে। এই সব প্রশ্নের উত্তর শুনে যক্ষ খুব খুশি হলেন এবং উনি বললেন, ব্যাখ্যাত পুরুষ রাজন যস্য সর্বধনী নর। হে রাজা, তুমি সর্বধনীর তো সঠিক ব্যাখ্যা দিয়েছ। এই কথায় যুধিষ্ঠিরের সঙ্গে এই কথা বলে যক্ষ খুবই খুশি হলেন এবং তখন যক্ষ কি করলেন, উনি পাণ্ডবদের নাম ধরে ডাকলেন। তাতে কি হলো, ততস্তে যক্ষ বচনাথ উদতিষ্ঠন্ত পাণ্ডব। যক্ষের ডাক শুনেই পাণ্ডবরা, ওই চার ভাই উঠে দাঁড়ালো। খুত পিপাসে চ সর্বেশাং ক্ষণেন ব্যাপ গচ্ছতম। তাদের খুব পিপাসাও নিমেষে দূর হয়ে গেল। এবারে যুধিষ্ঠির শেষে, এবারে যুধিষ্ঠির একটা প্রশ্ন করছেন যক্ষকে। তিনি বলছেন, সরস্যে একেন পাদেন, মানে সারস হয়ে আপনি এক পায়ে, তিষ্ঠন্তম অপরাজিতম, সবাইকে জয় করে আপনি এই আছেন। পৃষ্ঠানি কো ভবান দেব, আপনি কোন দেবতা? ন মে যক্ষ ভবাত, আমার কিন্তু মনে হচ্ছে আপনি যক্ষ নন, আপনি কোন দেবতা। আপনার পরিচয়টা কি? তখন যক্ষ উত্তর দিলেন, অহং তে জনকস্তাত ধর্ম মৃদু পরাক্রম আং দিদৃক্ষুর অনুপ্রাপ্তে বিদ্ধি ইমাং ভরতর সব। হে পুত্র, আমি তোমার পিতা, সূক্ষ্ম পরাক্রমী ধর্মদেবতা। আমাকে চিনে নাও, বিদ্ধি ইমাং, এই হচ্ছে আমি, আমাকে চিনে নাও। দিদৃক্ষুর অনুপ্রাপ্তে, তোমাকে একবার দেখার ইচ্ছেতেই আমি এখানে এসেছিলাম। এরপরেই সেই বক বা সারস সহসা হাওয়ায় মিলিয়ে গেল। এইখানে বনপর্ব শেষ হয়ে গেল। এর পরের দিন আসবে বিরাট পর্বে। তবে আমি বলে দিই যে বিরাট পর্বে যেহেতু পাণ্ডবরা অজ্ঞাতবাসে ছিল, সুতরাং অবশ্যই কোনো ঋষি মুনি ইত্যাদির সঙ্গে তাদের কোনো কথোপকথন নেই, যার ফলে বিরাট পর্বে এমন কোনো বড় তত্ত্ব বা তথ্য কোথাও নেই। বিরাট পর্বটা আহ, মানে পার হয়ে গেলেই কোনো অসুবিধে ছিল না কারো, কিন্তু তবুও যাতে একটা পরম্পরা পরম্পরা থাকে, মানে হঠাৎ মাঝখানে একটা বিচ্ছিন্নতা না দেখা যায়, তাই পরের দিন আমি মানে গদ্যে বিরাট পর্বের একটা খুব সংক্ষিপ্ত, মানে একটা দুটো প্যারাগ্রাফের মধ্যে বিরাট পর্ব সম্বন্ধে বলে দেব। তারপরে আমরা চলে যাব তার পরের পর্ব, উদ্যোগ পর্ব।